সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক অভিনন্দন আর অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তো আর কি বলবো, আর আজকে একটু ভাজাভুজি খাওয়ার দিন। আর মেলায় তো যেতে পারবো না, যা বৃষ্টি হয়ে যা পুরো মানে পুকুর হয়ে গেছে। তো ভাবছি একটু চায়ের সঙ্গে পাঁপড় ভাজবো, চলো ভেজে নিই। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এদিকে বসিয়ে দিয়েছি চা, ওই দেখো চা হচ্ছে ইন্ডাকশানে। আর এদিকে যে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে ভাজার পালা। তারপরে এখন এই চায়ের সাথে এই যে এটা খেতে হবে টাটা। তারপরে আবার আছে রাতের রান্না। রাতে আজকে ভাত করবো না, কি করবো, আগে চাটা খেয়ে নিই, তারপরে রাতে চিন্তা রাতে করছি। রাত তো হয়েই গেল, তাই না? চলো, এই যে পাঁপড় ভেজে নিচ্ছি আর অল্প কটা ভাজবো, ব্যাস হয়ে যায়। মামাম সোনা ঘুমাচ্ছে এখনো, ওঠেননি। শাক বাজালাম, ঘন্টা বাজালাম সন্ধ্যাবেলা, এখনো উঠলো না, বুঝেছো? এদিকে এই যে চা হয়ে এসছে। এই যে চা হয়ে গেছে, চাটা ছেঁকে নিলাম। এই যে চা হয়ে গেছে, চা ছেঁকে নিয়েছি, আর সাথে তো এই যে পাঁপড় ভাজা। চলো খেয়ে নিই। সন্ধ্যের টিফিন চা আর পাঁপড় ভাজা। তো চলো, আবার তো রাতের খাবার করতে হবে, পরে দেখছি কি করব। বড় ব্লগ দিতে পারছি না, তার জন্য ভাবলাম, শরীরটা ভালো যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে, 3 রাত ঘুম নেই, কী করে ব্লগ দেবো বলো? চলো আজকের ব্লগটা এখানেই রাখলাম, টাটা।